হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সামনে কয়েকটি আপডেট নিয়ে হাজির হলাম। আপডেটটি মূলত পে কমিশন সংক্রান্ত, কিন্তু সেই পে কমিশন সংক্রান্ত হলেও তা ভীষণ গুরুত্বপূর্ণ সেন্ট্রাল কর্মচারীদের জন্য এবং রাজ্য কর্মচারীদের জন্য। আজকে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকে কি আপডেট, সেই আপডেটের মধ্যে আসি যে সেন্ট্রাল পে কমিশনের কাছে টিচারদের পক্ষ থেকে যে মেমোরেন্ডামগুলো জমা পড়েছে তার মধ্যে একটি মেমোরেন্ডাম নিয়ে বাইরে তার কতগুলো তথ্য এসেছে, যেটা কনসিডার করবে কি করবে না সেটি অবশ্যই ব্যাপার, কিন্তু সে কনসিডার করার মতন হয়তো উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। সবার প্রথম অবসরের বয়স। সে অবসরের বয়সের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল শিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 60। আপনারা জানেন যে অন্য কিছু কিছু ক্ষেত্রে এই শিক্ষার অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন স্কুল শিক্ষা বাদ দিয়ে কিছু ক্ষেত্রে কিন্তু এই বয়স কিন্তু এর থেকে বেশি আছে। কোনো জায়গায় এক্সটেনশনও দেওয়া হয়। সেই এক্সটেনশন সেই সমস্ত বিষয়ে যাচ্ছি না, কিন্তু শিক্ষকদের যে পড়ানো, সেই পড়ানোর ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু সত্যি কাজে লাগে, সেটি সংগঠন পক্ষ থেকে বলেছে। সেক্ষেত্রে অবসরের বয়স বৃদ্ধি, সেই অবসরের বয়স বৃদ্ধির ক্ষেত্রে তারা দাবি করেছে যে 65 করা হোক, এবং তারপর সপক্ষে অনেক যুক্তি দিয়েছেন তারা, এবং পে কমিশনের কাছে প্রস্তাব আছে। আমরা জানি যে পে কমিশনের ক্ষেত্রে যে প্রস্তাবগুলো দেওয়া হয় সেই প্রস্তাবের মধ্যে কিন্তু তাদের যে কর্মচারী যারা থাকেন তাদের প্রমোশন, অবসর সমস্ত কিছু কিন্তু থাকে। তারপরে সরকারের কিছু পলিসির ব্যাপার থাকে, অর্থাৎ অবসরের বয়স 60 থেকে 65 করার আবেদন রাখা হয়েছে, নম্বর 1। নম্বর 2, এই যে যারা শিক্ষকতায় চাকরি করছেন তাদের পিজিটি স্কেলের ক্ষেত্রে এটিকে তারা ন্যূনতম বেসিক পে সেটিকে করতে বলেছেন 1,34,000 টাকা। 1,34,000 টাকা ন্যূনতম বেসিক পে তারা করতে বলেছেন। এটি একটি আপডেট। ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে তারা একটিভাবে একদম ফিক্সড বলেনি যে এত, কিন্তু তারা একটা রেঞ্জ দিয়েছে 2.63 থেকে তারা 3.84 পর্যন্ত বলেছেন। যদি একটা প্রায় 1%-এর মতন, এক গুণ, অর্থাৎ 2.63 থেকে 3.84, এটা একটা অনেকটা গ্যাপ, অর্থাৎ এত থেকে এত, সেটা একটা হিউজ হয়েছে। যাই হোক, সেটি আমি আসছি না বিষয়ে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেছেন, যে প্রমোশন, শিক্ষক শিক্ষিকাদের জন্য যে প্রমোশন, সেই প্রমোশনটাকে কিন্তু তারা গুরুত্ব দিতে বলেছেন। সেই প্রমোশনের ক্ষেত্রে কি বলেছেন, যে প্রধান শিক্ষক হবেন যারা, সেই প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে বিভিন্ন যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর থেকেই প্রধান শিক্ষককে প্রমোশনের একটি ব্যবস্থার কথা বলা আছে। এছাড়াও একটি নির্দিষ্ট এক্সপিরিয়েন্স হওয়ার পর তাদেরকে প্রমোশনের মাধ্যমে হেডমাস্টার হিসেবে নিযুক্ত করতে বলা হয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে। এটি একটি প্রস্তাব, এবং এটা একটা 50%-এর মতন বলা হয়েছে, এবং বাকি 50% একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে বলা হয়েছে, আবেদন রাখা হয়েছে। এই হচ্ছে আজকের আপডেট। কিন্তু কেন আমরা এই আপডেটটি যে বলছি রাজ্য এবং কেন্দ্র দু সরকারের কর্মচারীদের ক্ষেত্রেই বা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, এর কারণ আপনারা জানেন যে রাজ্যে যখন পে কমিশন গঠন হয়েছে সেই রাজ্যের পে কমিশনের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে, 8ম পে কমিশন সেন্ট্রালে যে আছে তাকে কিন্তু এই ধর্তব্য পে কমিশন তৈরি করা যখন হবে তার মধ্যে তার আওতায় নিয়ে আসতে হবে, এবং তাকে বিচার বিশ্লেষণ করে এখানে রেকমেন্ডেশন দিতে হবে। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।